আসসালামু আলাইকুম। আজ থেকে 3 থেকে 4 মাস আগে আমি একটা ভিডিও বানাইছিলাম এই ছেলেটাকে নিয়ে। ওর নাম হচ্ছে মাহাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সমন্বয়ক। সেই ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম। আজকে সেই কথাগুলি কিন্তু পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়িত হতে যাচ্ছে। তো দর্শক, আগে আপনারা ভিডিওটা দেখেন, তারপর আমি আমার কথাগুলি আবেগী হয়ে যে কাজটা করছো, হ্যাঁ, সময়ের পরিক্রমায় তুমি দেখবা যে তোমার জন্য কি অপেক্ষা করতেছে। তুমি টেবিল চাপড়ায়া ওসির সামনে থেকে নিজের স্বীকারোক্তি দিছ, তুমি থানা পড়াইছো, তুমি পুলিশ হত্যা করছো। হ্যাঁ, হয়তো আজকে সময়ের প্রেক্ষাপটে যতই সনদ বনদ হোক না কেন, হয়তো তুমি মনে করো যে বেঁচে গেছো, 24 ঘন্টার ভিতরে তোমার জামিন হয়ে গেছে। কিন্তু ইতিহাস যেটা বলে তোমার বয়স এখন কত হবে, 22, 23 বা 25। তোমার এখন মনে করো যদি অ্যাভারেজ গড় আয়ু হিসাবে তোমার বাচ্চার এখন অনেক সময়। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, কোনো এক প্রাককালে, হ্যাঁ, তোমার এই মামলা কোর্টে আবার উঠবে এবং তোমাকে এর জন্য মানে সর্বোচ্চ শাস্তিটা বাংলাদেশের বিধানে যেটা আছে সেটা তোমার জন্য অপেক্ষা করতেছে বাজান। হ্যাঁ, দেখলে তো ভিডিওটা। আমি সেদিন কিন্তু তাকে বলছিলাম একটা ভবিষ্যৎবাণী করাটা, যদিও মানে কোনো মুসলমানের পক্ষে উচিত না, কিন্তু একটা কথা বলছিলাম আর কি, জীবনের উপরে মানে আনুমানিক ধারণা রেখে একটা কথা বলছিলাম যে টুডে অর টুমোরো তুমি আবার আইনের কাঠগড়ায় দাঁড়াইবা। সেদিন তুমি ওসির সামনে টেবিল থাপড়ায় বলছো তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়ে তুমি এই হবিগঞ্জ থানা পোড়াই দিছ, তুমি এসআই সন্তোষ সাহাকে আগুনে পুড়িয়ে মেরেছ। তখন বলছিলাম বাবা, তোমার এই স্বীকারোক্তিটাই যথেষ্ট। তবে আজকে নির্বাচনের পরবর্তী সময়ে এখন যেটা শুনলাম, এখন ঘটনা কতটা সত্যি এটা আমি জানি না। যেটা শুনলাম সেটা হচ্ছে এই মাহাদি নামক ছেলেটা নাকি ডিবি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। যদি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং আইন প্রশাসনকে একটা কথা অনুরোধ করব, শুধু ওকে নয়, সেদিন ওসির সামনে টেবিল চাপড়া যারা যারা ছিল ওর সাথে তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতা আনা হোক। এক এক করে যারা পুলিশ হত্যা করছে, সমস্ত পুলিশ হত্যার বিচারে বাংলার মাটিতে মানুষ দেখতে চায়। কারণ পুলিশরা মানুষ, পুলিশেরও পরিবার আছে, পুলিশেরও সন্তান আছে। সেই সন্তোষ সাহা সেও একজন মানুষ, তারও সন্তান আছে। ঠিক আছে, তার বিচার, এই ধরনের একজন পুলিশের বিচার আপনারা করেন, অন্তত 3500 পুলিশের পরিবারের আত্মার শান্তি পাবে, আত্মার শান্তি পাবে। আপনাদের কাছে অনুরোধ, হয়তো একটা প্রেক্ষাপটে এরা অনেক ক্ষমতা দেখা গেছে, দেশে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে করে নিয়ে গেছে, বিভিন্ন থানা মিডিয়া প্রভাব দেখাইছে। হয়তো প্রশাসন তখন অনেকটাই ওই তাদের পক্ষে অনুকূলে ছিল না বলে কিছু করতে পারে নাই। কিন্তু এখন সময় হয়েছে, গণতন্ত্র দেশে ফিরে আসছে।